অলরাইট, এখন শুরু করছি তাহলে 9B এর একটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হচ্ছে 9 নম্বর ম্যাথটা। তো এই চ্যাপ্টারগুলোতে আমি আগেও বলছি যে খুব বেশি ম্যাথ করতে হয় না, যে ম্যাথগুলো আসে বারবার ওইগুলোই আসে। ঠিক আছে, পরীক্ষায় এই ম্যাথগুলোই বারবার ঘুরে ফিরে আসে। বা এগুলো হচ্ছে গিয়ে তোমার এখানে দেওয়া আছে প্রমাণ করো, ওই এই ম্যাথগুলোতেই তোমার ইয়ে দিয়ে দিবে আর কি, কোন একটা ভ্যালু বসায় ভ্যালু দিয়ে ম্যাথগুলো দিয়ে দিতে পারে। তো খুব বেশি চেঞ্জ হয় না, এই বোর্ডের যেগুলো বারবার আসছে সেগুলোই আসে। তো সেরকম একটা ম্যাথ হচ্ছে এই 9 নম্বর ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। তো প্রশ্ন দেখে বা সলিউশন দেখে অনেক বড় মনে হইতে পারে, বাট তোমরা একটু স্টেপ বাই স্টেপ নিজেরা একটু মানে এক সেকেন্ড, ওকে। তো যেটা বলতেছিলাম যে ম্যাথগুলো দেখে অনেক বড় হইতে পারে, প্রশ্ন দেখে অনেক কিছু বুঝে যেতে না পারে, কিন্তু তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো বা লাইনগুলো কয়েকবার পড়ো, মানে ম্যাথের সলিউশনটা, বা নিজেরা কয়েকবার প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে ম্যাথগুলো একদম সোজা মনে হবে তোমাদের কাছে। তো প্রথম প্রশ্নটা খেয়াল করো। একটি রেলগাড়ি একটি স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর একটি স্টেশনে থামে। গাড়িটি তার গতিপথের প্রথমাংশ x সমত্বরণে এবং দ্বিতীয়াংশ y সমমন্দনে চললে প্রমাণ করো যে 1/x + 1/y = 4। তো প্রথমত এই যে দুইটা স্টেশন মনে করো, এইটা একটা স্টেশন, মানে এই ধরনের ম্যাপগুলোতে চিত্র একটা মাথায় এঁকে নিবা। এই একটা স্টেশন আর এই একটা স্টেশন, দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? 2 কিলোমিটার। তো প্রশ্ন মতে গাড়ি তার গতিপথের প্রথম অর্ধাংশ, মনে করে এই S1 দুইটা ভাগে ভাগ করলাম, একদম সমান হইতে হবে এরকম কোনো কিছু না। প্রথম অর্ধাংশ হচ্ছে প্রথমাংশ, বলছে প্রথম অর্ধাংশ না, বলছে প্রথমাংশ। মনে করো এই গতিপথের প্রথমাংশ হচ্ছে কি তোমার x সমতরণে গেছে। এখানে সে ফার্স্টে মনে করো যেহেতু তার প্রথম গতি কি ছিল? 0 ছিল, স্থির অবস্থা থেকে শুরু করছে যাত্রা। তো u0 ছিল, আস্তে 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 সে এখানে সমতরণে x সমতরণে এতটুকু চলছে, s1 দূরত্বটা, x s1 দূরত্বটা x সমতরণে চলছে কতক্ষণ ধরে? এই t1 সময়ে। ঠিক আছে, রেলগাড়িটি x সমতরণে t1 সময়ে s1 কিলোমিটার, এবং পরবর্তী অংশটা এই s2 অংশটুকুটা, s2 অংশটুকুটা y সমমন্দনে t2 সময়ে চলছে। ঠিক আছে, y সমমন্দনে চলে t2 সময়ে s2 দূরত্ব অতিক্রম করে, s2 কিলোমিটার অতিক্রম করে। তো প্রশ্ন মতে কি s1 এবং s2 এই দুইটার যোগফল কত? 2 কিলোমিটার, স্টেশন দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আর এই যে t1 এবং t2, এই t1 এবং t2 এর যোগফল হচ্ছে তোমার 4 মিনিট। সো এটাকে আমরা রেখে দিলাম যেরকম আছে সেরকম। তো এখন দেখি পরে কি বলতেছে। সমতরণে চলার পর অর্জিত বেগ, প্রথমত ছিল তো তোমার মনে করো হচ্ছে আদিবেগ u, আমরা জানি b = u + ft, আমাদের গতির প্রথম সমীকরণ। যেহেতু এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সো u হচ্ছে 0। তো সমতরণে চলার পর অর্জিত বেগ কত হবে? v, অর্থাৎ v = 0 + xt1। f টা কি? সমতরণটা কত ছিল প্রথম অংশে? প্রথম অংশের সমতরণ ছিল x, তো এটা হবে xt1। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে কি হবে বলতো? দ্বিতীয় অংশের ক্ষেত্রে, আচ্ছা দ্বিতীয়, এটার আগে s1 এর সম্পর্কটা দিয়ে দেই। এখানে আমরা জানি s = u + v/2 * t, এই সম্পর্ক থেকে আমরা s1 = লিখতে পারি 0 + v / 2 * t1। সেখান থেকে লিখতে পারি s1 = ½ * vt1। ঠিক আছে, তো এটা একটা ইকুয়েশন লেখা যায়। আর এখান থেকে সমমন্দনে, দ্বিতীয় ক্ষেত্রে সমমন্দনে চলছিল। দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? এটা হচ্ছে কি, এইটা মনে করো দ্বিতীয় ক্ষেত্রে, এই s2 দূরত্বটুকু। এখানে দেখো সে 0 থেকে ফার্স্টে v বেগে চলছে। যদি আমরা এই দ্বিতীয় অংশটুকু নিয়ে কাজ করি, দ্বিতীয় অংশটুকু কাজ নিয়ে মন্দনে থাকা চলা মানে কি, এটার বেগ আস্তে আস্তে কমে এই বিন্দুতে এসে 0 হয়ে গেছে। ঠিক আছে, অপর একটা স্টেশনে থামে বলছে, তার মানে এখানে এসে তার শেষ বেগটা 0 হয়ে গেছে। তাহলে এখানে আদি বেগটা কত? আদি বেগ u টা হচ্ছে তোমার v, আর এখানে v শেষ বেগ যেটা, ওইটা 0 হয়ে যাবে। আর যেহেতু এটা মন্দন, সো এখানে মাইনাস চিহ্ন ইউজ করছি, এবং এই মন্দনের মান কত ছিল? y ছিল। সো এখান থেকে পাওয়া যায় t2 = v/y। আবার আবার একই ইকুয়েশন ইউজ করো, s = u + v/t, u + v / 2 * t। এখানে দেখো u টা হচ্ছে v আর v টা হচ্ছে 0, সো s2 = ½ vt2।
এখন আমরা ওই যে 1 নাম্বার ইকুয়েশন পাইছিলাম ওই ইকুয়েশন এগুলো বসাই দেই। হাফ BT1 প্লাস হাফ BT2 কোথা থেকে বসাইছি? এই যে S1 প্লাস S2 ইকুয়াল টু কত ছিল? S1 প্লাস S2 ইকুয়াল টু ছিল তোমার 2 কিলোমিটার। সো S1 এর জায়গায় বসাচ্ছি হাফ BT1 আর S2 এর জায়গায় বসাচ্ছি হাফ BT2। সো কমন নিলে হাফ ইনটু V ইনটু T1 প্লাস T2, তার মানে দাঁড়াইলো আবার কি T1 প্লাস T2 একটা ইকুয়েশন বের করে রাখছিলাম। T1 প্লাস T2 মোট সময় সেটা ছিল 4 মিনিট। সো এখান থেকে আমরা V এর ভ্যালুটা পেয়ে যাব। V ইজ ইকুয়াল টু 1 কত হবে? 1 কিলোমিটার পার মিনিট হবে আর কি এই ইকুয়েশন অনুসারে। তো এরপর হচ্ছে কি আরেকটা অংশ বাকি আছে। আচ্ছা, হ্যাঁ, V এর ভ্যালুটা পেয়ে গেছি। তার মানে আমরা 2 নাম্বার ইকুয়েশন যেটা এই যে একটা এখানে একটু আগে যে 2 নাম্বার ইকুয়েশন T এর ইকুয়েশনটা T1 বাই প্লাস T2, এখানে যে লেখা আছে T1 এবং T2 এর আরো দুইটা ভ্যালু বের করে রাখছিলাম না? এখানে দেখো T1 এর ভ্যালু V বাই X আর T2 এর ভ্যালু বের করে রাখছিলাম V বাই Y। খেয়াল করো, এই যে V বাই Y। সো T1 প্লাস T2 ইজ ইকুয়াল ছিল 4। সো এখান থেকে লিখতে পারি V বাই X প্লাস V বাই Y ইজ ইকুয়াল টু 4। আর একটু আগে V এর ভ্যালু পাইছি 1, অর্থাৎ 1 বাই X প্লাস 1 বাই ইজ ইকুয়াল টু 4। একদম ইজি না? জাস্ট দুইটা স্টেপ ইউজ করতে হবে আমাকে। একটা হচ্ছে তোমার V ইজ ইকুয়াল টু U প্লাস FT, আর একটা হচ্ছে তোমার S ইকুয়াল টু U প্লাস V ডিভাইড বাই 2 ইনটু T। আর এই দুইটা ইকুয়েশন হচ্ছে তো প্রশ্ন মতে দেয়াই আছে। এই চারটা জিনিস ইউজ করেই আমি আমার ম্যাথটা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো তোমরা কি করবে? ম্যাথ মুখস্থ রাখবা না, ম্যাথের স্টেপ গুলা হচ্ছে কি তোমরা করতে করতে প্র্যাকটিস মানে একদম হাতে নিয়ে চলে আসবা, যে দেখলেই মনে পড়ে যে এই ম্যাথটা কিরকম। এবং বোঝার সময় দেখবা যে ম্যাথগুলো খুবই সহজ, বাট আমাদের যখন এক্সামে আসে তখন একটু ঝামেলা হয়ে যায়, বাট এইগুলোতে হবে না আশা করি। আচ্ছা, এই ম্যাথগুলোর একটা ইজি প্রসেস আছে, আমি এটার ক্ষেত্রে দেখাচ্ছি না, প্রত্যেকটার ক্ষেত্রে দেখাচ্ছি না, একটা ম্যাথের ক্ষেত্রে দেখাবো আর একটা সহজ প্রসেস, তারপর ইজি লাগবে তোমাদের। এইটার সেকেন্ড পার্ট সেম ম্যাথই, ওই প্রশ্নটা প্রায় সেমই। ওইটা হচ্ছে স্থির অবস্থা থেকে সরলরেখায় চলন্ত একটি বস্তুকণা প্রথমে x সমত্বরণে এবং পরে y সমমন্দনে চলে। ওই যে তোমার ট্রেনের মতোই এইটা। বস্তুটি যদি t সময়ে s দূরত্ব অতিক্রম করে থামে তবে দেখাও যে তোমার t স্কয়ার বাই 2s ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 বাই y। ওই যে একটু আগে s1 প্লাস s2 এর ভ্যালু দেওয়া ছিল তোমার 2 কিলোমিটার আর t1 প্লাস t2 এর ভ্যালু দেওয়া ছিল 4 মিনিট। সো এটা এখানে না দিয়ে মোট দূরত্ব s দেওয়া আছে আর t1 প্লাস t2 এর সমান দেওয়া আছে t। এই দুইটাই আছে পার্থক্য, আর বাকি সব সেম। সো আগের মতোই এক নম্বরের অনুরূপ যেরকম বের করছো t1 ইজ ইকুয়াল টু v বাই x এবং s1 ইজ ইকুয়াল টু হাফ bt1, t2 ইজ ইকুয়াল টু v বাই y এবং s2 ইজ ইকুয়াল টু হাফ bt2। যদি এই ম্যাথটা শুধু আসে তাহলে তোমাকে এই স্টেপগুলো দেখাইতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করছিলাম? আগের মতোই এক নম্বর ইকুয়েশন থেকে যোগ করো, এই s1 প্লাস s2 এর ভ্যালু বসাও, হাফ bt হাফ b কমন যাবে, t1 প্লাস t2, t1 প্লাস t2 এর ভ্যালু কত? t1 প্লাস t2 হচ্ছে t। সো t2 বসাই দাও এখানে, ইকুয়ালস টু আসবে তোমার s, আর এই 2টা এখানে যাওয়ার পর 2s হইছে, তার মানে v ইজ ইকুয়াল টু 2s বাই t। আর এখন আবার যদি আমরা t1 প্লাস t2 ইজ ইকুয়াল টু t এর ইকুয়েশনটা ইউজ করি, t1 ইজ ইকুয়াল টু v বাই x আর t2 হচ্ছে তোমার v বাই y, v বাই x প্লাস v বাই y ইজ ইকুয়াল টু t। আর v এর ভ্যালু তো একটু আগে দেখলাম 2s বাই t, এটা বসাই দাও এখানে, তাহলে তুমি তোমার t স্কয়ার বাই 2s ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 বাই y এই ইকুয়েশনটা পেয়ে যাবে। তো এখন যদি কোনো একটা এমসি এই যে ইকুয়েশনগুলো শিখতেছো, এই যে t স্কয়ার বাই 2s ইকুয়াল টু 1 বাই x প্লাস 1 বাই y, এইগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা। এই যে এই ইকুয়েশনটা শিখছো কেন বলি, মনে করো একটা প্রশ্ন আমি বললাম, একটা প্রশ্ন বললাম যে 5 কিলোমিটার গতিপথ, মোট দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, একটি বস্তুকণা প্রথম অংশ হচ্ছে কি তোমার প্রথম অংশটুকু হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, ঠিক আছে? আর দ্বিতীয় অংশটা বললাম যে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দনে চলছে, ঠিক আছে? 5 কিলোমিটার বা 5 মিটার যে কোনো একটা দিতে পারো। এরকম একটা দূরত্ব, এই দূরত্ব হচ্ছে একটা বস্তু প্রথম হচ্ছে কি এত ত্বরণে আর পরের অংশটুকু এত মন্দনে চলছে, মোট দূরত্বটা দেওয়া আছে। মোট সময়টা যদি প্রশ্ন করে তাহলে তোমার এত ম্যাথ করা লাগবে না, তুমি ডিরেক্ট এই ইকুয়েশন ইউজ করে এমসিকিউ থেকে ম্যাথগুলো বের করতে পারো। বুঝছো আমার কথা? যদি এই সেম প্রশ্নটা মানে এখানে যদি ভ্যালুগুলো দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি এই ইকুয়েশন ইউজ করে মোট দূরত্ব চাইতে পারে, হয়তো মোট সময় দিয়ে মোট দূরত্ব চাইতে পারে, অথবা মোট দূরত্ব দিয়ে মোট সময় চাইতে পারে, এরকম চাইতে পারে প্রশ্ন। ঠিক আছে? মানে এখানে কয়টা আননোন আছে দেখো তো, এখানে টি এস এক্স ওয়াই চারটা আননোন আছে, যে কোনো তিনটা দিয়ে আরেকটা চাইতে পারে। এই যে এই জায়গাটাতে এক্স সমতলে না দিয়ে একটা ভ্যালু দিয়ে দিল, ওয়াই সমতলে না দিয়ে একটা ভ্যালু দিয়ে দিল,
টাইমটা না দিলেও ধরো s দূরত্বটা দিয়ে দিল, তারপর সময়টা বের করতে বললো। তো এরকম প্রশ্ন আসতে পারে। এই জন্য ট্রাই করবা যে এগুলো যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থ রাখার। ওকে, এই ছিল তো লাস্ট ক্লাসের ম্যাথ। এখন আজকের ক্লাসে আমি আজকের ক্লাসে 9bটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। যেগুলো ম্যাথ থাকবে ওইগুলো হচ্ছে কি তোমরা করবা নিজেরা, এখানে করে দেওয়া আছে, তোমরা দেখে দেখে করে ফেলবা। আচ্ছা, 10 নাম্বার ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে বারবার। একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। আগের মতোই মনে করি দুইটা স্টেশন। গাড়িখানা গতিপথের 1/m অংশ, মনে করো গতিপথের 1/m অংশ, এই গতিপথটাকে 3 ভাগে ভাগ করছি, ঠিক আছে? মোট যদি গতিপথের দূরত্ব হয় d বা s যদি হয়, আচ্ছা এখানে ধরছি d, মোট দূরত্ব d, এই প্রশ্নে d ধরছি, তাহলে তো মোট দূরত্ব হচ্ছে d, এটা যদি হয় d তাহলে এটাকে 3টা ভাগে ভাগ করছি। দেখো, প্রথম হচ্ছে d বাই m অংশ, d বাই m অংশ হচ্ছে কি তোমার সমত্বরণে, তারপরের অংশ হচ্ছে কি তোমার সমবেগে, এই যে অংশটুকু হচ্ছে এটা সমবেগে। আর প্রশ্নেই দেওয়া আছে শেষ অংশ 1/m অংশ হচ্ছে সমত্বরণে এবং শেষ 1/n অংশ, এই যে 1/n তার মানে d বাই n অংশ, এই d বাই n অংশটা হচ্ছে কি তোমার সমমন্দনে চলছে এবং অবশিষ্টাংশ সমবেগে চলছে। তার মানে এতটুকু যদি সমবেগে ত্বরণে চলে, এতটুকু যদি সমমন্দনে চলে, আর এতটুকু কি চলছে সমবেগে চলছে, তাহলে এতটুকুর মান কত হবে? এতটুকুর মান হবে d মাইনাস d বাই m মাইনাস d বাই n। আচ্ছা, আমি একটু ক্লিয়ার চিত্র আঁকি। এই যে দূরত্বটা, এটাকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে d বাই m, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। একটা বস্তু কি হয়, ফার্স্টে মনে করো একটা জিরো থেকে শুরু হয়, আস্তে আস্তে তার গতিবেগ বাড়ে। আমি একটা চিত্র নিচে দেই আছে, পরে দেখাবো। এরকম মানে হচ্ছে কি তোমার এটা মনে করো টাইম ভার্সেস বেগের গ্রাফ, ঠিক আছে? টাইম ভার্সেস বেগের গ্রাফ। ফার্স্টে বেগটা জিরোতে আছে, আস্তে আস্তে তার সমত্বরণে বেগ বাড়লো বাড়লো বাড়লো, একটা সময় গিয়ে সে সমমন্দনে চলা শুরু করলো। সমমন্দনে কিভাবে চলবে, সরি সমমন্দন কেন হবে, সমবেগে চলবে। সমবেগে এই অংশটুকু চলতে 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 এই জায়গায় এসে তার সমবেগ বন্ধ করে তার মানে ত্বরণটা কমাইতে শুরু করবে। ত্বরণটা কমায় 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 এই বিন্দুতে এসে জিরো হইলো। তার মানে আমার দেখো 3টা ভাগে ভাগ করা যায়। এই অংশটুকু কত, সমত্বরণ, এই অংশটুকু হচ্ছে এই যে লাস্টের অংশটুকু, এটা হচ্ছে সমমন্দন, আর এই অংশটুকু হচ্ছে সমবেগ। তো এই 3টা অংশকে 3 ভাগে ভাগ করছি। এই অংশটুকুতে মনে করো হচ্ছে তোমার t1 টাইম লাগছে, এই অংশটুকুতে মনে করো t2 টাইম লাগছে, আর এই সময়ের অংশটুকুতে মনে করো t3 টাইম লাগছে, ঠিক আছে? 3টা পার্ট, এই 0 থেকে এতটুকু হচ্ছে t1, এই এতটুকু হচ্ছে t2, আর এতটুকু হচ্ছে t3, এখান থেকে এখানে হচ্ছে t3। এটা যদি ব্যাগের গ্রাফ হয় তাহলে এই অংশটুকু কত, এই যে এই অংশটুকু পার্টটা দেখতেছো, এটা হচ্ছে তোমার s বাই m, এটা হচ্ছে s বাই m। আমরা জানি কি একবার বলছিলাম নাকি, না তোমাদের বলি নাই, এটা মনে হয় তোমরা 9-10 করে আসছে বা ইন্টারের ফিজিক্স এর ক্ষেত্রে দেখছো যে ব্যাগ ভার্সেস টাইম গ্রাফের যে ক্ষেত্রফল ওইটাই দূরত্ব প্রকাশ করে। এটা কি তোমরা জানতা? ব্যাগ ভার্সেস টাইম, ব্যাগ এবং সময়ের গ্রাফের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা দূরত্ব নির্দেশ করে। সো এই যে জিনিসটা দেখতেছো, এই এরিয়াটা থেকে তোমার একটা দূরত্ব প্রকাশ করে। আচ্ছা, জানা আছে তাহলে ভালো, এবং এটার ব্যাখ্যা খুব সহজ। দেখো, আমি একটু ক্লিয়ার করি। আমরা জানি কি দূরত্ব ইজিক্যাল টু কি, দূরত্ব ইজিক্যাল হচ্ছে তোমার ব্যাগ ইনটু সময়। সো দেখো এই যে এরিয়াটার ক্ষেত্রফল কি, হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ, রাইট? না, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, সরি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কি, ভূমি হচ্ছে তোমার সময়, আর উচ্চতাটা কি, উচ্চতা হচ্ছে ব্যাগ। তার মানে কি সময় এবং ব্যাগের গুণফল কি হবে, দূরত্বই তো হবে। সো এরিয়াটা হচ্ছে একটা দূরত্ব, এটা একটা দূরত্ব, এই দূরত্ব কতটুকু, এই দূরত্ব হচ্ছে তোমার এই d বাই m, আর এই দূরত্বটা কতটুকু, প্রশ্নের মতে এই দূরত্ব হচ্ছে d বাই n, আর বাকি যে অংশটুকু রইলো ওইটা আমরা d থেকে মাইনাস করে পেয়ে যাব। টোটাল দূরত্ব যদি d হয় তাহলে এই দূরত্ব হবে d মাইনাস d বাই m মাইনাস d বাই n। ওকে, সো আমি ফার্স্টে লং প্রসেসটা দেখাই, তারপর শর্ট প্রসেসটা দেখাবো। শর্ট বলতে এটা শর্টকাট না, কিন্তু এটাও লজিক্যাল প্রসেস। প্রথমত কি সমত্বরণে চলতেছে, সমত্বরণের বস্তুটা চলছে প্রথম ক্ষেত্র। এই ক্ষেত্রে হচ্ছে s = u + d/2 * t, এটা মেইন সূত্র। এটাকে আমরা আমাদের মডিফাইড ফর্মে লিখতে পারি s প্রথম অংশ সমত্বরণে চলার সময় d/m, এবং এটা কি ছিল 0 থেকে আমরা ধরে নিলাম আর কি। আচ্ছা, প্রশ্নই তো বলি নাই,
প্রশ্নটা হচ্ছে কি তোমার দেখাইতে হবে আমাকে সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত হচ্ছে 1/1 প্লাস 1/m প্লাস 1/n ইস টু 1, এটা দেখাইতে হবে। তো সর্বোচ্চ বেগ কত হবে বলো তো, এটা তো বুঝতেই পারতেছো। এখান থেকে যে 0 থেকে যে বেগটা পাবে ওইটাই তো সর্বোচ্চ বেগ। আর গড় বেগ কি, গড় বেগ হচ্ছে এই যে মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, ওইটাই হচ্ছে আমার গড় দূরত্ব, গড় বেগ, সরি গড় বেগ। তো এখান থেকে দেখো সমত্বরণে চলার ক্ষেত্রে এসটা হচ্ছে এতটুকু অংশ, ডি বাই এম অংশ চলছে সমত্বরণে, তার বেগ ছিল, আদি বেগ ছিল 0 এবং মানে শেষ বেগ ছিল v ডিভাইড বাই 2 ইনটু t1। আমরা ধরে নিছিলাম এটা t1 সময় ধরে এতটুকু চলে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, t1 ইজ ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই mv। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখতে পারো তোমরা। এখন হচ্ছে সেকেন্ড ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে s ইকুয়াল আমরা জানি vt। এখানে s বলতে কি বলছে যে d মাইনাস d বাই m মাইনাস d বাই n ইজ ইকুয়াল টু v ইনটু t2। কারণ কি এখানে এই যে v বেগ প্রাপ্ত হয়েছে, এই v বেগটা নিয়েই সে এই t2 সময় ধরে চলছে। এইখানে ওই যে t1 সময় পর যে বেগটা প্রাপ্ত হয়েছিল ওই বেগটা নিয়েই সে এইখানে চলছে। ঠিক আছে, তার মানে সমবেগটা হচ্ছে v। এখান থেকে আমরা t2 ইজ ইকুয়াল লিখতে পারি d মাইনাস d বাই m মাইনাস d বাই n ইজ ইকুয়াল টু v। আবার দেখো এর মন্দন, এটা সমমন্দনের ক্ষেত্রে আমরা জানি কি ওই যে বেগটা, এই v বেগটা তখন আদি বেগ হয়ে যাবে আর এই যে শেষ বেগটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে u ইজ ইকুয়াল টু v আর v ইজ ইকুয়াল টু 0, এটা বসায় আর s কত d বাই n, এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে t3 ইজ ইকুয়াল টু পেলাম 2d বাই nv। আমরা জানি গড় বেগ কি, মোট দূরত্ব ডিভাইড বাই মোট সময়, মোট সময় কতটুকু t1 প্লাস t2 প্লাস t3। আমরা কাজ করব, এই যে t1 প্লাস t2 প্লাস t3, t1 t2 t3 পাইছি এখানে 2d বাই mb, এই যে এটা, তারপরে এই যে 2d বাই nb, এগুলো এখানে বসাই দিব। ঠিক আছে, এগুলো বসায় দাও, বসায় তারপর এখান থেকে কমন নেওয়া যায় d বাই v, d বাই v কমন নিলে এখানে থাকে 2 বাই m। আর আচ্ছা এখানে একটু ক্যালকুলেশন করা হয়েছে, এখানে ফার্স্টে d টা কমন নেওয়া হয়েছে, d টা কমন নিলে এখানে থাকে 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n। ঠিক আছে, সো d বাই b এখান থেকে পুরো অংশটুকু d বাই b কমন চলে গেছে, এখানে থাকছে 1 মাইনাস 1 বাই m মাইনাস 1 বাই n প্লাস এখানে এই যে d বাই b বাইরে গিয়ে 2 বাই n থাকছে। অর্থাৎ এখন আমরা গড় বেগেই আছি, গড় বেগ ইজ ইকুয়াল টু তোমার এই যে dt কাটা যাবে আর এই যে নিচের v টা উপরে চলে যাবে, এই v ইজ ইকুয়াল টু হচ্ছে এটা তোমার ম্যাক্সিমাম ভেলোসিটি। অর্থাৎ v ইজ ইকুয়াল টু দাঁড়াবে এখানে 2 বাই m আর 1 প্লাস 2 বাই n। হ্যাঁ এখানে একটু ক্যালকুলেশন করে কাটাকাটি যাবে কি কি, হ্যাঁ এই যে 2 বাই m থেকে মাইনাস 1 বাই m কাটা গেলে যাবে থাকবে প্লাস 1 বাই m, আর 2 বাই n থেকে মাইনাস 1 বাই n কাটা গেলে এখানে থাকবে প্লাস 1 বাই n, আর 1 তো আগে থেকেই ছিল। সো এখানে অর্থাৎ দাঁড়াইলো v বাই গড় বেগ, v ডিভাইড বাই গড় বেগ ইজ ইকুয়াল টু দাঁড়াইলো 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n। অর্থাৎ এই v টা কি ছিল, সর্বোচ্চ বেগ, তো সর্বোচ্চ বেগ ইজ টু গড় বেগ ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 বাই m প্লাস 1 বাই n ইজ টু 1। ঠিক আছে, সো এইটাও খুব বেশি কঠিন না, আবার একটা সহজ প্রসেস আছে, দেখো একদম সহজ। এই যে আমি একটু আগে যেরকম আঁকছি এটাই এখানে এঁকে দেওয়া আছে, আমরা এটা গ্রাফ দিয়ে করতে পারবো। দেখো এই যে গ্রাফ দিয়ে, এই গ্রাফে দেখো t1 সময় ধরে s বাই m চলছে, t2 সময় ধরে এই যে এখানে সমবেগের অবস্থা, সমবেগ s মাইনাস s বাই m মাইনাস s বাই n, আর এই t3 হচ্ছে তোমার s বাই n অংশ চলছে সমমন্দনে। মোট দূরত্ব হচ্ছে s, মোট টাইম যেটা সেটা হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3, অর্থাৎ গড় বেগ v বার হবে s ডিভাইডেড বাই t1 প্লাস t2 প্লাস t3, একটু আগে যেটা দেখছিলাম। আর এখানে দেখো একটা কাজ করছি আমি, একটা লাইন স্কিপ করছি। এই দেখো এই যে s বাই m, এই s বাই m ইজ ইকুয়াল টু কি লেখা যায়, s বাই m দূরত্ব না, s বাই m আমরা জানি দূরত্ব ইজ ইকুয়াল টু লেখা যায় হাফ ইনটু v ইনটু t1, লেখা যায় না হাফ ইনটু v t1, একটু আগেই তো বললাম। এই বেগ ভার্সেস টাইম গ্রাফের দূরত্ব, ক্ষেত্রফলটা হচ্ছে তোমার দূরত্ব, তাহলে s বাই m দূরত্বটা হচ্ছে হাফ vt1, তাহলে লেখা যায় 2s বাই m, এই যে হাফটা এখানে 2s বাই m ইজ ইকুয়াল টু লেখা যায় vt1, একটা ইকুয়েশন চলে গেল। ঠিক আছে, আর তারপরের অংশটুকু যেরকম আছে সেরকম, আমরা জানি s ইকুয়াল টু vt, তো s বলতে এই যে অংশটুকু, এই যে অংশটুকু s মাইনাস s বাই m মাইনাস s বাই n, এই দূরত্বটা কি হবে, নিশ্চয়ই এই অংশটুকুর ক্ষেত্রফল, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে তোমার t2 আর প্রস্থটা হচ্ছে v, এই যে এতটুকু হচ্ছে v, তার মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে s মাইনাস s বাই m মাইনাস s বাই n ইজ ইকুয়াল টু vt2, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। ঠিক একই ভাবে 3 নাম্বারটার ক্ষেত্রফল দেখো, এই যে s বাই n, এই অংশটুকুর ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু v ইনটু t3, তাহলে 2s বাই n ইজ ইকুয়াল টু আসবে vt3। এখন আমরা জাস্ট 1 2 3 যোগ করে দিব, 1 2 3 যোগ করলে s প্লাস
1 2 3 যোগ করলে কি হবে দেখো, এখানে যে ইয়ে আছে, এখানে 2s/m আছে, এখান থেকে একটা -s/m কাটা গিয়ে থাকবে s/m একটা থাকবে, আর 2s/n আছে, এখান থেকে একটা s/n মাইনাস কাট করে এখানে থাকবে s/n, অর্থাৎ s প্লাস s/m প্লাস s/n ইকুয়াল টু v t1 প্লাস t2 প্লাস t3। আর t1 প্লাস t2 প্লাস t3 এটার ভ্যালু একটু আগে দেখো এখানে পাইছো তোমরা, t1 প্লাস t3 এখান থেকে লেখা যায় এটাকে s/v বার, s/v বার লেখা যায়, রাইট? এই ইকুয়েশন থেকে দেখতেছো। সো এটাকে আমরা s/v বার দিলাম, v বারটা হচ্ছে গড় বেগ। তাহলে এই s s কাটা গেল, তাহলে আমার অলরেডি প্রমাণ হয়ে গেছে, অলরেডি s একটা কমন নিলে এখানে দাঁড়ায় 1/1 প্লাস m প্লাস 1/n, অর্থাৎ আমার প্রুফ সর্বোচ্চ বেগ এবং গড় বেগের অনুপাত v/vr ইজ ইকুয়াল টু 1 প্লাস 1/m প্লাস 1/n। সো তোমাদের যেটা ইজি লাগে এটা করতে পারো। এটা যদি করো তাহলে একটু জিনিস লিখে দিও পাশে যে কোনটা কি করতেছো। আর এটাও এত বেশি কঠিনও না যে পারবে না একদম। বুঝে গেছে তো? মানে এই ম্যাথটা কয় স্টেপে করতে হলো আমাকে? 2টা স্টেপেই জাস্ট। একটা গড় বেগের আর একটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ওই s = u + b / 2 ওই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। আচ্ছা, 12 নম্বরটাও দেখাই দেই, এটাও বেশ ইম্পর্টেন্ট বলা যায়, বেশ না মোটামুটি ইম্পর্টেন্ট। এটাতে বলছে সোজা রেলপথে একটি রেলগাড়ির বেগ f1 সমতরণ সুষম হারে বৃদ্ধি পেয়ে 0 থেকে v হবার পর কিছুক্ষণ বেগ বৃদ্ধি বন্ধ থাকে। ওইটা প্রশ্নটা মোটামুটি আগেরটার মতোই। শেষে f2 সুষম হারে হ্রাস পেয়ে বেগ 0 হয়। দেখো কিছুক্ষণ বন্ধ থাকে, তার মানে কি বেগ বৃদ্ধির হার, এই সময়টা হচ্ছে কি তোমার কি চলছে, ওরা সমবেগে চলছে। আর পরের অংশটুকু হচ্ছে তোমার f2 সুষম হারে হ্রাস পায়, তার মানে এই f2 এর পরের অংশটুকু হচ্ছে তোমার সমমন্দন। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি x এবং মোট সময় যদি t হয়, তাহলে আমাকে এই দুইটা প্রমাণ করতে হবে, এটা আর এইটা প্রমাণ করতে হবে। একটা প্রমাণ করলে আরেকটা চলে আসবে। তো প্রথমত লিখি, রেলগাড়িটি স্থির অবস্থা থেকে t1 সময়ে f1 সমতরণে s1 দূরত্ব অতিক্রম করে v বেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, v বেগ প্রাপ্ত হয়, আমার প্রশ্নে দেওয়া আছে v টা হইছে, v বেগ প্রাপ্ত হইছে। এরপর t2 সময় v বেগের সমবেগে চলবে, যেহেতু এখানে এসে বেগ বৃদ্ধি বন্ধ হয়ে গেছে, তার মানে কি এই অংশটুকু সে সমবেগে চলবে, s2 দূরত্বটা এইভাবে চলছে। এবং এরপরে t3 সময়ে f2 সমমন্দনে s3 দূরত্ব অতিক্রম করবে, তারপর একটা অপর স্টেশনে গিয়ে থামবে। পুরো সিনারিওটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা চাইলে এগুলো না লিখতে পারো, চিত্র এঁকে দেখে দিয়ে চলে, আমি চিত্রও দিছি লিখেও দিছি। আচ্ছা, প্রথম ক্ষেত্রে চিন্তা করো আবার, বলছিলাম না এই চ্যাপ্টারে এই u + b / 2 * t এই সূত্রটা বেশ কাজে আসবে। এখানে দেখো আদি বেগ প্রথমত কত, মানে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তো 0, তারপর সর্বোচ্চ বেগ v তে প্রাপ্ত হয়েছে, সো 0 + b / 2 * t1। সো এখান থেকে লিখতে পারি s = 1/2 v t1। অন্যভাবে ওই যে আমরা একটু আগে করছিলাম, যে গ্রাফটা আঁকছিলাম, ওই গ্রাফ দেখে দিতে পারো এটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, গ্রাফে কেউ এরকম করতে পারো। s = 1/2 v t1, তাই s2 = কি হবে b * t2, ওইটা হচ্ছে আয়তক্ষেত্র, আর s3 = আবার 1/2 v t3। এখন হচ্ছে কি আমরা মোট দূরত্ব হচ্ছে কি x, এই যে অতিক্রান্ত দূরত্ব x, তার মানে s1 + s2 + s3 = x, আমরা সবগুলোকে যোগ করে দিলাম। s1 + s2 + s3 লেখা যায় 1/2 v t1 + 1/2 v t2 + 1/2 v t3, না 1/2 v t2 না, vt2, মানে হচ্ছে 1/2 v t1 + vt2 + vt3, 1/2 vt3। তো এখান থেকে যদি আমরা v/2 টা কমন নিয়ে নেই, তাহলে এখানে আসবে t1 + 2t2, কারণ হচ্ছে কি এখানে তো কোনো 2 ছিল না, এই vt2 এর সাথে কোনো 1/2 বা 2 ছিল না, এজন্য তোমার এই 1/2 এবং 2 কাটাকাটি গিয়ে আসলে যেরকম ছিল ওইরকমই থাকে। তারপর এই যে t3 থেকে 1/2 টা কমন, v/2 টা কমন নেওয়া হয়েছে। আর s1 + s2 + s3 প্রশ্ন মতে এটা হচ্ছে x, আর t1 + t2 + t3 হচ্ছে তোমার কত t, কিন্তু এখানে তো t1 + 2t2 আছে, সো আমার এটাকে t1 + t2 + t3 তে নিতে হবে। সো এখান থেকে লিখতে পারি t1 + 2t2 + t3 = 2x / v। আর আরো একটু কাজ বাকি রয়েছে, এখানে পাশাপাশি কাজটা করে দেখানো উচিত ছিল, যে এই তো প্রথম ক্ষেত্রে হচ্ছে কি তোমার u 0 থেকে যাত্রা শুরু করে শেষ বেগ কত পাইছে, শেষ বেগ v হইছে, তার মানে v = 0 + f1 t1, প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে সুষম হারে বৃদ্ধি পাইছে, এটা দেওয়া আছে। তো সেখান থেকে লেখা যায় t1 = b/f1। কিভাবে লেখা যায় তোমার, ওইটা হচ্ছে কি এখান থেকে যাত্রা এখানে তো v বেগ ছিল, v বেগ থেকে আস্তে আস্তে বেগটা কমে 0 তে আসছে, তার মানে আদি বেগটা হচ্ছে v,
আর শেষ বেগ হচ্ছে 0 আর সুষম হারে হ্রাস পাইছে তার মানে কি মন্দনটা হচ্ছে তোমার f2 এর মন্দনের কারণে মাইনাস। তো সেখান থেকে লেখা যায় t3 v/f2। তো আমরা কাজ করব এই যে 2 5 আর 6 4 2 5 আর 4 নাকি হ্যাঁ না 2 5 আর 4 না 2 5 আর 6 হ্যাঁ এই t1 t3 আর এই যে এই ইকুয়েশন 6 নাম্বার যেটা লাস্টে বের করছি এই তিনটাকে যোগ দিব। এই তিনটাকে যোগ দিলে কি আসবে একটা t1 এখানে আছে আরেকটা t1 যোগ করতেছে তো 2t1 আর 2t2 তো আছেই আর একটা t3 আছে আরেকটা t3 যোগ করছে তো 2t3। তো এখান থেকে 2 কমন নিয়ে t1 t2 t3 লেখা যায়। আর এই তো t1 যেহেতু হচ্ছে কি তোমার 2x/v আগে থেকে ছিল t1 হচ্ছে v/f1 আর t2 হচ্ছে তোমার v/f2 এদেরকে যোগ করে দিলাম। এখান থেকে হচ্ছে কি তুমি নিতে পারো এই যে t1 t2 t3 এটা হচ্ছে t সো 2t 2x/v আর প্লাস এখান থেকে v টা কমন নিয়ে নাও v টা কমন নিলে 1/f1 1/f2 আসলো। তো এখান থেকে লেখা যায় t লেখা যায় এই 2 কাটা যাবে x/v প্লাস v/2 ইনটু 1/f1 1/f2 এটা একটা প্রমাণ শেষ। আর মোট টাইমটা বের করতে বলছে। তো যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে কি এমসিকিউ পারা যাবে না? এটা একটু কঠিন হবে মনে রাখা। মানে যদি চাই এরকম একটা বস্তু মনে করা হচ্ছে কি তোমার কি বলা আছে এত দূরত্ব হচ্ছে এত এত দূরত্ব হচ্ছে কি তোমার আর f1 বা এটার ভ্যালু দিয়ে দিল মনে করা হচ্ছে কি তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলতেছে বা এরপর হচ্ছে কি তোমার সর্বোচ্চ বেগ সে v এর ভ্যালুটা দিয়ে দিল 5 মিটার পার সেকেন্ড হইছে তারপরে দিয়ে দিল মানে এরপরে সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ারের সুষম হারে হ্রাস পাচ্ছে তার মানে f2 টা দিয়ে দিল এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি ধরো 10 মিটার দিয়ে দিল এরকম যদি সবকিছু ভ্যালু দেয়া দেয় দিয়ে বলে যে মোট সময়টা কত তাহলে এই ইকুয়েশন ইউজ করে তুমি তোমার সময়টা বের করতে পারো। ওকে আর এটার 2 নাম্বারটা একদম সহজ এখান থেকেই লেখা যায় এই যে এইখানে 7 নাম্বার যে ইকুয়েশন ওইটাকে দেখে লেখা যায় 2t লেখা যায় 2x/v প্লাস b ইনটু f1/f1 প্লাস 1/f2 সো এখান থেকে 2x/v লেখা যায় 2t মাইনাস b ইনটু 1/f1 প্লাস f2 আর যেহেতু হচ্ছে তোমার এই বিটাটাকে একটার সাথে গুণ দেওয়া যায় 2x আমার এটাই প্রমাণ করতে হবে 2x v ইনটু 2t মাইনাস v 1/f1 প্লাস 1/f2 এটা আমাকে প্রমাণ করতে হবে শেষ। আচ্ছা 30 নাম্বার ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট না এটা আমি এখানে দিছি যাদের ইচ্ছা হয় দেখতে পারো এখান থেকে এটা বেশ আসেও না এবং ইম্পর্টেন্টও না এইজন্য এটা আমি আর পড়াচ্ছি না দেখলেই বুঝবা আশা করি এখানে চিত্র এঁকে দেওয়া আছে ম্যাথও করে দেওয়া আছে তোমরা যদি কারো ইন্টারেস্টেড হও তাহলে দেখতে পারো বাট যেগুলো হচ্ছে যে করা লাগেই ওইগুলা মাস্ট করবা যেমন এই 14 নাম্বার ম্যাথ আজকে যে দুইটা দেখালাম 9 10 14 আজকের ম্যাথগুলো হচ্ছে গিয়ে বেশি আসার মতো পরীক্ষায় আসার মতো কারণ এগুলো সবগুলো প্রমাণ করা টাইপের ম্যাথ। আচ্ছা এটা খুব সম্ভবত আমাদের এক্সামে আসছিল এসএসসি এইচএসসি 2018 এ এটা মেবি আসছিল হ্যাঁ আমার মনে আছে যতটুকু এইটা আসছিল এইটা আর কোনটা যেন মানে হুবহু বই থেকে প্রশ্ন দিয়ে দিছিল। কোন সরলরেখার সমতরণে চলন্ত কোন বিন্দুর গড় বেগ ধারাবাহিক t1 t2 ও t3 সময়ে যথাক্রমে v1 v2 ও v3 হলে দেখাও যে এই v1 v2 divided by v2 v3 is equal to t1 plus t2 divided by t2 plus t3। আবার প্রশ্ন বলি এখানে হচ্ছে কি তোমার একটা সরলরেখায় চলন্ত কোন একটা বিন্দুর গড় বেগ দিছে ঠিক আছে ধারাবাহিকভাবে এই যে t1 সময়ে গড় বেগ t2 সময়ে গড় বেগ আর t3 সময়ে গড় বেগ ঠিক আছে এদের গড় বেগগুলোর ভ্যালু দেওয়া আছে v1 v2 v3 আমাকে এটা দেখাইতে হবে ঠিক আছে এগুলো হচ্ছে গড় বেগ এই যে v1 v2 v3 গড় বেগ মানে কি ওই যে আদি বেগ এবং শেষ বেগের গড় আমরা এখানে কিছু জিনিস ধরতে হবে মনে করা হচ্ছে তোমার আদি বেগটা ইউ নট ঠিক আছে এখানে কিন্তু বলে নাই যে এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তুমি জিরো দিতে পারবে না এটাকে ইউ নট দিয়ে শুরু করলা ইউ নট তারপর হচ্ছে t1 সময় পর বেগ যদি হয় u1 তাহলে আমরা এইটার এক সেকেন্ড
ঠিক আছে, এখানে আমরা ভি না দিয়ে কেন ইউ1 দিছি, কারণ হচ্ছে কি যে ভি1 ভি2 ভি3 এগুলো হচ্ছে গড় বেগ প্রশ্নে দেওয়া আছে। সো এখানে আমি আদি বেগ দিলাম ইউ0, তারপর হচ্ছে কি তোমার টি1 সময় পরে বেগ মনে করে ইউ1, আচ্ছা, তারপর হচ্ছে কি তোমার টি2 সময় পরে মনে করে বেগ হচ্ছে ইউ2, আবার টি3 সময় পরে বেগটা হচ্ছে তোমার ইউ3। তাহলে এটাকে চারটা ভাগে ভাগ করা যায়, দেখো তো, সরি তিনটা ভাগে ভাগ করা যায়, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর এই একটা ভাগ, তিনটা ভাগে ভাগ করা গেল। সো এই ক্ষেত্রে দেখো তিনটা কেস আলাদা আলাদা চিন্তা করা যায়। প্রথমত এ বি অংশে আদি বেগ এইটা, শেষ বেগ এইটা। আবার দ্বিতীয়ত এক সেকেন্ড ওকে, সরি। এই এ বি অংশে আদি বেগ হচ্ছে ইউ0 এবং শেষ বেগ হচ্ছে ইউ1। বিসি অংশে আদি বেগ ইউ1, শেষ বেগ ইউ2। আবার সিডি অংশে আদি বেগ ইউ2, শেষ বেগ ইউ3। ঠিক আছে, সো গড় বেগ আমাদের এদের সাপেক্ষে বের করতে হবে। তো আমি তিনটা কেস যেহেতু পাইছি, আমি সো আলাদা আলাদা করে তিনটা কেস ওকে, সরি বারবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এ বি অংশটুকু নিয়ে চিন্তা করো। এ বি অংশে দেখো আমরা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি ওই সূত্রটা অ্যাপ্লাই করি ফার্স্টে। এখানে দুইটা করে সূত্র অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে গড় বেগের আর একটা হচ্ছে তোমার ওই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। তো প্রথম অংশে দেখো ইউ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, শেষ বেগটা হচ্ছে ইউ ওয়ান, এ বি অংশের ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ইউ জিরো প্লাস এফ টি ওয়ান। ঠিক আছে, এক নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। গড় বেগ হচ্ছে তোমার, গড় বেগ প্রশ্নের মধ্যে দেওয়া আছে ভি ওয়ান ইজ ইকুয়াল টু কত, ভি ওয়ান হচ্ছে কি তোমার ইউ জিরো প্লাস ইউ ওয়ান ডিভাইড বাই টু, এটা প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। ওকে, কারণ হচ্ছে টি1 সময় পর হচ্ছে তোমার গড় বেগ হচ্ছে v1। ঠিক একইভাবে বিসি অংশে v ইজ ইকুয়াল টু হবে u প্লাস ft, ওই ইকুয়েশনটাতে v বলতে শেষ বেগ হচ্ছে u2 আর আদি বেগ হবে u1 প্লাস ft2। আর একটু আগে u1 ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, এই যে u0 প্লাস ft1 পাইছি। সো আমরা u1 এর জায়গায় এটা বসাই দিব, u0 প্লাস ft1, আর ft2 তো এখান থেকেই আছে। আর গড় বেগ v2 ইজ ইকুয়াল টু কত হবে, u2 সরি u1 প্লাস u2 ডিভাইড বাই 2। ঠিক আছে, এটা v2। সিডি অংশে থার্ড অংশ যেটা, ওইখানে আবার অ্যাপ্লাই করো, তাহলে u3 ইজ ইকুয়াল টু দাঁড়াবে u2 প্লাস ft3। আর u2 এর ভ্যালু একটু আগে পাইছি, এটা u0 প্লাস ft1 প্লাস ft2। সো দেখো এখানে এই অংশটুকু বসবে u2 এর বদলে। সো ক্যালকুলেশন একটু লেংদি। v3 ইজ ইকুয়াল টু হবে তোমার ওই দুইটার গড় বেগ u3 এবং u2 এর গড় বেগ u2 প্লাস u3 ডিভাইড বাই 2। তাহলে আমাদের এখন প্রশ্নে যে এই যে আমার জিনিসগুলো বের করা শেষ, আমার প্রশ্নে যেরকম দেওয়া আছে আমি সেরকম বসাই দিব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু v1 মাইনাস v2 ডিভাইড বাই v2 মাইনাস v3। এর প্রশ্নেই চাইছে আমার, হ্যাঁ দেখো প্রশ্নে এইটা চাইছে v1 মাইনাস v2 ডিভাইড বাই v2 মাইনাস v3। সো v1 কত পাইছি, v1 পাইছি তোমার u0 প্লাস u1 ডিভাইড বাই 2, আর v2 পাইছি u1 প্লাস u2 ডিভাইড বাই 2, আবার u1 প্লাস u2 ডিভাইড বাই 2 মাইনাস v3 মানে u2 প্লাস u3 ডিভাইড বাই 2। সো এটা একটু যদি ক্যালকুলেশন করো, বেশ কঠিন ক্যালকুলেশন না, আসবে u0 মাইনাস u2 ডিভাইড বাই u1 মাইনাস u3। তো এখন হচ্ছে কি আমার u0 তো আর কিছু করার নাই, u2 থেকে মানগুলো বসাইতে পারো। u2 এর ভ্যালু কত, u0 প্লাস ft1 প্লাস ft2, এইগুলো বসাও এখানে, যেহেতু মাইনাস আছে তো সামনে সবগুলো সামনে মাইনাস বসবে। একইভাবে u1 বসাইতে পারো, u1 ইজ ইকুয়াল টু কত, u0 প্লাস ft1, এটা বসাও। আর u3 ইজ ইকুয়াল টু এই যে লাস্টে পাইছো u0 প্লাস ft1 প্লাস ft2 প্লাস ft3, বসাও সবগুলা, সবগুলো আগে মাইনাস বসাবা। এখানে ক্যালকুলেশন করে দেখো কি কি কাটা যাবে। উপরে এটা এটা কাটা যাবে, এখান থেকে মাইনাস এফ কমন নিলে দাঁড়াবে টি1 প্লাস টি2। আর এখানে u0 কাটা যাবে, u0 কাটা যাবে, প্লাস ft1 মাইনাস ft1 কাটা যাবে, আর মাইনাস এফ কমন নিলে এখানে থাকবে টি2 প্লাস টি3। সো মাইনাস এফ কাটা দাঁড়াইলো টি1 প্লাস টি2 ডিভাইড বাই টি2 প্লাস টি3। এইটাই আমার প্রমাণে চাইছে, প্রুফড। সহজ না? জাস্ট তিনটা অংশে ভাগ করে তিনটা অংশে দুইটা করে সূত্র অ্যাপ্লাই করতে হবে, তারপর লেফট হ্যান্ড সাইড যেরকম বলছে ওই রকম করে বসায়া ক্যালকুলেশন, আর কিছু না।
ওকে, সমত্বরণে চলন্ত কোনো বিন্দু t1 t2 t3 সময় যথাক্রমে সমান সমান দূরত্ব ক্রমিক দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তো এটাও এটার মতোই, জাস্ট একটু পার্থক্য আছে। বলতেছে সমত্বরণে চলন্ত কোনো একটা বস্তু, এটা হচ্ছে কি তোমার t1 t2 এবং t3 সময়ে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করছে। তাহলে এতটুকু মনে করো এবি অংশটুকু t1, আবার বিসি অংশটুকু মনে করো হচ্ছে তোমার t2, আর সিডি অংশটুকু মনে করো t3 দূরত্ব, মানে t3 সময় ধরে চলছে। এবং প্রশ্ন যেহেতু বলছে সমান সমান ক্রমিক দূরত্ব অতিক্রম করছে, তার মানে এইটা s, এইটাও s এবং এইটাও s, তার মানে এই তিনটা দূরত্ব, মানে তিনটা সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। আগের মতোই, একটু আগের যে ম্যাথটা পাইছে ওইখানে পয়েন্ট কয়টা পাইছে, এখানে পয়েন্ট 4টা, মানে তিনটা অংশে 4টা পয়েন্ট। এই যে দেখো তিনটা অংশ, তো তিনটা অংশ এ বি বি সি সি ডি। আগের মতো আদি বেগ এবং শেষ বেগ বসায় দাও। এই এ বি অংশে আদি বেগ u0, শেষ বেগ u1, বিসি অংশে আদি বেগ u1, শেষ বেগ u2, সিডি অংশে আদি বেগ u2, শেষ বেগ u3, এরকম বসাও। এবি অংশের গড় বেগ কত হবে? গড় বেগ এবি অংশ, জাস্ট এবি অংশের মোট দূরত্ব হচ্ছে s, s/t1। আবার গড় বেগকে আমরা অন্যভাবে লিখতে পারি, হচ্ছে তোমার আদি বেগ শেষ বেগ ডিভাইড বাই 2, এটা এক নম্বর ইকুয়েশন। ঠিক কিভাবে? বিসি অংশে s/t2 আচ্ছা লেস দেন 1 মিনিট আছে, তোমরা ক্লাস শেষ হলে আরেকবার জয়েন করো। s/t2 u1 + u2 ডিভাইড বাই 2। ঠিক একইভাবে সিডি অংশে s/t3 u2 + u3 ডিভাইড বাই 2। এখানে আমার ওই b = u + f এর সূত্র অ্যাপ্লাই করতে হবে না। এইটাই হচ্ছে কি তোমার ম্যাথের ট্রিক্স গুলা, যে কোন ম্যাথে কোনটা ইউজ করব ওইটা হচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে হাতে নিয়ে আসবো। সো দেখো এটাতে কিন্তু আমার ওই সূত্রটা ইউজ করতে হচ্ছে না, কারণ এটা আমার প্রমাণ করতে হবে ভিন্ন জিনিস। তো যেটা প্রমাণ অনুসারে আমাদের স্টেপগুলো আগাইতে হয়, ঠিক আছে। সো এই ম্যাথগুলো হচ্ছে কাইন্ড অফ মনে রাখার মতো। আবার এখন যদি আমরা সম্পূর্ণ অংশটা নিয়ে কাজ করি, সম্পূর্ণ অংশের গড় বেগ যদি বের করতে চাই, সম্পূর্ণ অংশে এডি, সম্পূর্ণ অংশের দূরত্ব হচ্ছে s, তিনটা s এর যোগফল 3s ডিভাইডেড বাই মোট সময় কত t1 + t2 + t3। এইভাবে এটা ইজিক্যালি লেখা যায় আদি বেগ u0 আর শেষ বেগ u3